তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা তোমরা এবছরে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করেছো, সেটা তোমরা বেঙ্গলি মিডিয়াম হতে পারে, ইংলিশ মিডিয়াম হতে পারে। এবছর যারা তোমরা বিসিএ পড়বে বলে তোমাদের প্ল্যান আছে, বিসিএ এই কোর্সটা আমাদের তোমরা সবাই জানো, এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কোর্স এবং এটা একটা জব ওরিয়েন্টেড কোর্স। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের মধ্যে এটা ভুল ধারণা থাকতে পারে যে বিসিএ কোর্সটাতে আমরা 11-12-এ যে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা পড়েছি ওই রকমই এখানেও আছে, আমরা মুখস্থ করে নেবো, মুখস্থ করে হয়ে যাবে। আর একটু প্রোগ্রাম হয়তো থাকবে, প্রোগ্রাম আর এমন প্রোগ্রাম তো সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম আর কি আছে, কিন্তু ব্যাপারটা তা না। বর্তমানে বিসিএ এর যে সিলেবাসটা ছিল আমাদের, এর আগে যে সিলেবাসটা আমাদের, যেটা কারেন্ট যে সিলেবাসটা আমাদের ছিল, যারা এখন পড়ছে সেই সিলেবাসটা, সেখানে কিন্তু ওই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আর তোমাদেরকে বলে রাখি, বিসিএ এর প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু ইনভলভ আছে, মানে ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড সাবজেক্ট। কেননা আগের এই যে এখন সিলেবাসটা আছে, এই সিলেবাসে কিন্তু ইলেকটিভ সাবজেক্ট হিসেবে পরবর্তীকালে দেখবে ডেটা সায়েন্স আছে, মেশিন লার্নিং আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স বেসড। স্ট্যাটিস্টিক্স না জানলে এক লাইনও অ্যালগোরিদম বুঝতে পারবে না। তারপর তোমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, কম্পিউটার আর্কিটেকচারের মধ্যেও ম্যাথামেটিক্স আছে, অপারেটিং সিস্টেমের মধ্যে ম্যাথামেটিক্স আছে, ডেটা স্ট্রাকচারের মধ্যে ম্যাথামেটিক্স আছে। তো এইটা তোমাদেরকে বলে রাখি যে ম্যাথামেটিক্স কিন্তু এখানে থাকবে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে। এইবার এখন আমাদের ম্যাকাউট ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হচ্ছে, সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে, মানে ক্যামেরায় তুমি যদি কিছু অসৎ উপায় অবলম্বন করতে যাও, ক্যামেরায় তুমি ধরা পড়ে যাবে। তো সেই কনফিডেন্স লেভেলটা পরীক্ষার হলে কিন্তু রাখতে হবে। আর এখন কোনো 10 ইয়ার্স কিন্তু মেলে না। 10 ইয়ার্স প্রথম কথা ভুলভাল ওখানে লেখা থাকে অ্যান্সার। তো 10 ইয়ার্সের ভরসা করলেও কিন্তু তোমাদের অসুবিধায় পড়তে হবে। এবার আসি, এখন আমাদের যে ইউজিসি যে নতুন কারিকুলাম চালু করেছে, যে গ্র্যাজুয়েশনের কোর্সগুলো, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো এখন 4 বছর হয়ে যাবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ইমপ্লিমেন্ট হবে। কিন্তু এখনো মানে বিসিএ কোর্সটা যে 4 বছর ফরম্যাটে হবে কিনা এবং হলে সেই সিলেবাসটা কি হবে, এই সিলেবাসটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা রেগুলার ওয়েবসাইট ফলো করছি, আমরা জানতে পারলে তোমাদের অবশ্যই জানাবো। মানে তাহলে কি হচ্ছে, ধরো যদি 4 বছর হয়ে যায়, বিসিএ অনেক কলেজেই পড়ানো হয়, তো 4 বছর হয়ে গেলে টাইমটা কিন্তু অনেক বেড়ে গেল, লং টার্ম। এটাতে একটা সুবিধা আছে বিসিএ লেভেলে, মানে যদি তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো বিসিএ, তাহলে দেখবে তোমার অনেকটাই নলেজ কিন্তু তোমার থাকবে এবং পরবর্তীকালে আবার এমসিএ করতে গেলে তোমাদের এই নলেজটা আবার কাজে লাগবে। তো এখন দেখা যাক আমাদের বিসিএ সিলেবাসটা কতটা আপগ্রেড হয়, এটা 4 ইয়ার্স ফরম্যাটে আসবে কিনা সেটা এখন আমরা কিছুই বুঝতে পারছি না। তবে আমি বলবো যে যখন কলেজ শুরু হবে, এখন তো দেখো জুলাই মাস প্রায়, বলতে গেলে আমরা মিডিলে চলে এসেছি। পরীক্ষা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারদের, মানে ফার্স্ট সেমের এদের কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কিন্তু একটা চান্স আছে। তো সেক্ষেত্রে হাতে সময় কিন্তু খুব বেশি নেই। সিলেবাস চেঞ্জ হোক বা নতুন সিলেবাসই আসুক, পুরনো সিলেবাসই থাকুক, এইটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে তোমাকে পড়া শুরু করতে হবে, কেননা হিমশিম খেয়ে যাবে কিন্তু। আর এবার যদি বলো কি পড়বো, আমাদের এখনো পর্যন্ত যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসে ফার্স্ট সেমেস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং ছিল। তাহলে এটা বুদ্ধিমানের কাজ হবে, এটা আমারও ব্যক্তিগত মতামত, যে মোটামুটি আমরা তো দীর্ঘদিন ধরে পড়ি, আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটির বিসিও আমরা পড়িয়েছি। বিসিএতে যদি সিলেবাস আপগ্রেড হয়, কেননা ম্যাকাউট ইউনিভার্সিটির যে এই সিলেবাসটা যখন রিভাইজ হয়েছিল, এখানেও কিন্তু ব্যাপারটা তাই ছিল। ফার্স্ট সেমেস্টারে সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু থাকার চান্স বেশি, কারণ এটা ফাউন্ডেশন। সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স যদি আমি ভালো করে না বুঝি, আমি কম্পিউটার সিস্টেম সম্বন্ধে আমি পরবর্তীকালে যে সাবজেক্টগুলো আসবে আমি কিছুই বুঝতে পারবো না। তো সেই কারণে যারা হয়তো এখনো ভাবছো যে ও সিলেবাস নতুন আসবে সেই ভরসায় বসে থাকবো, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কেননা এটা আমার হয়তো নতুন সাবজেক্ট আসতেও পারে ফার্স্ট সেমেস্টারে, কিন্তু সেটা নতুন মানে কি, সেটা আমার পুরনো সিলেবাসেও
থাকবে এরকম সাবজেক্টই আসবে। নতুন করে তো আর কিছু আবিষ্কার হচ্ছে না, হয়তো নতুন কোনো টেকনোলজি এখানে আসতে পারে, কিন্তু ফার্স্ট সেমেস্টার ফাউন্ডেশন তো ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং কিন্তু এখানে থাকার চান্স খুব বেশি, যদি সিলেবাস আপগ্রেড হয় তখনও। সেই কারণেই বলছি আমাদের ইনস্টিটিউটে আমরা পড়া শুরু করে দিচ্ছি। যদি তোমরা ইচ্ছুক থাকো, তোমরা স্কলে ফোন নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো টিউশন গাইডেন্সের জন্য। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আমার ইনফরমেশন দিয়ে দেবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।